হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন মানে কি খিচুড়ি খাওয়ার দিন। তো যেই বলা সেই কাজ, চলে আসলাম খিচুড়ি রান্না করতে। তো একটা কড়াইতে সামান্য তেল, খিচুড়ি রান্না করতে যতটুকু তেল লাগবে তেল, তার মধ্যে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দারচিনি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে এটা যখন একটা ঘ্রাণ বেরোবে তখন আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, পরিমাণ মতো জিরে বাটা। এখানে 3-4 চামচের মতো জিরে বাটা আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, এখানেও ধনিয়া গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে শুকনো মরিচের গুঁড়ো দেবো এখন 2-4 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিয়ে যাচ্ছি। নাড়াচাড়া করে এটা ভিতরে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। তো দিয়ে এটাকে ভালো করে না দিয়ে কষিয়ে যখন একটা তেল তেল ছেড়ে আসবে তখন এর ভিতরে পোলার চাল দিয়ে দেবো, কারণ এটা খিচুড়িটা আমি পোলার চাল করছি। তো দিয়ে দিলাম, তারপর তো দিয়ে দিলাম ডাল। পোলার চাল 1 কেজি নিয়েছি আর ডাল নিয়েছি হাফ কেজি। তো পোলার চালে যতটুকুন মানে চাল ততটুকুন, তার থেকে দ্বিগুণ জল দিতে হয়। তো তার জন্য আমি পোলা চালটা আর ডালটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খিচুড়ির জন্য ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি আগে তোমাদের বলে দিয়েছি, যতটুকুন চাল তার থেকে তোমরা তার দ্বিগুণ জল দেবে। তো দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে না লেগে যায়। তার জন্য এখন ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আর একটু লবণ অ্যাড করে দেবো। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো, নাড়াচাড়া করে দিয়ে রেখে দেবো, রেখে দেবো। দেখতে পাচ্ছ আমাদের ব্লক হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে, এটার জলটা যাতে চালটা ফুটে যায় সে পর্যন্ত ওয়েট করবো। দেখতে পাচ্ছ আমাদের জলটা সে হয়ে গেছে, শুকাই গেছে, আর চালটাও অনেকটা ফুটে আসছে। এটা জলটা আর একটু শুকাবে, চালটাও ফুটে নেই, আর একটু আছে, একটু মাছ আছে চালের। তো সে তার জন্য আর একটু ফুটিয়ে নেবো। তো আমাদের জলটা শুকিয়ে গেছে, চালটা অনেকটা ফুটে গেছে, তার জন্য এখন উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমাদের যতটুকুন লাগবে বা যেমন ঘি খাও। আমরা দিয়েছি অনেকটা পরিমাণে ঘি দিয়েছি, প্রায় 50 গ্রামের মতন ঘি দিয়ে দিয়েছি। তো তোমরা যতটুকু পছন্দ করো ঘি দিয়ে নাড়াচাড়া করে এখন নামিয়ে ফেলবো।